হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 5টা মতন। ঘুম থেকে কিন্তু আজ আমি বেশ সকালেই উঠে পড়েছিলাম। আর এই গরমে এমনিতেই যেন সকাল সকালে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর ঘুম ভেঙে গেলে বিছনায় কিন্তু একদমই থাকা যাচ্ছে না। যতই ফ্যান চলুক না কেন তবুও কিন্তু গরমটা যেন কেমন একটা লেগেই থাকে। সেই জন্যই না সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি। আর সকালে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি সেহেতু ভাবলাম বাইরে একটু পরেই যাব। আগে না এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। বেলার দিকে একটুও ভাল লাগে না ঘরের মধ্যে এসে ঘর গোছাতে। সেই জন্য দেখবে তোমাদের কিন্তু এখন ঘর গোছানো এগুলো দেখাতেই পারি না। কেন কি বলো তো, আমার না ঘর গোছানো কদিন ধরে একদমই হচ্ছে না। ওই যে এত গরম হচ্ছে না, মানে ঘরে এসে যে ঘর গোছাবো সেটা পারছি না, জানো তো। এত গরম পড়ছে দুপুরের দিকে, আর দুপুরের দিকেই তো আমার একটু টাইম থাকে ঘর গোছানোর জন্য, সেই জন্য আর হচ্ছেই না। তো আজ ভাবলাম সকাল সকালে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি সেহেতু অন্তত এই ঘরটাকে একটু গুছিয়ে নিই। তাই এই যে দেখো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো দিয়েই আলনাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই ঘরটা না, বিছনাটার আলনাটা যদি গোছানো থাকে না খুব সুন্দর লাগে, জানো তো। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার কিন্তু এই ঘরটাই সব থেকে এখন প্রিয় হয়ে গেছে গো। কেন কি বলো তো, এই ঘরটা কিন্তু একদমই এলোমেলো হয় না, জানো তো। কেন কি মামাম তো এই ঘরে আসেই না। আর আমি বেশিরভাগ সময় কি করি বলো তো, এই ঘরটাকে না বন্ধ করে রেখে দিই। আর মাম্মাম সোনা যদি এই ঘরটা খোলা পায় না, তাহলে একদম এসেই চলে যাবে একদম সোজা ঠাকুর ঘরে। আর ওখানে গিয়ে একদম সমস্ত কিছু ওলটপালট করে দেবে। তো যাই হোক, সকাল থেকে তোমাদের সঙ্গে গল্প করা শুরু করে দিলাম। আর তার সঙ্গে কিন্তু আমার সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। মাঝখানে তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছু শেয়ার করা হয়নি, সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। সকালে সব কাজ বাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে। আর এই দিক থেকে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। আর তারপরেই সোজা চলে এসেছি এই যে পুজোর থালা বাসন মাজার জন্য। এর আগের একটা ব্লগে একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই পুজোর বাসন কিন্তু চপ্পল পরে মাজতে নেই। তো দেখো বুনু, আজকে কিন্তু আমি চপ্পল খুলেই বাসনগুলো মাজছি। আর আমি না সত্যি কথা বলতে ওটা জানতাম না, আর সেই জন্য ওটা করে ফেলেছি। তো তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ঠিক আছে বুনু? এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি টাকা ইনকাম করতে পারি আর না পারি, আমি কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, জানো তো। সেটা আমার খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু সংসার জীবনে খুবই প্রয়োজন। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার তো কোনো গার্জিয়ান নেই, সেই জন্যই আমি না সংসারের অনেক কিছু হয়তো জানি না, যেটা তোমাদের কাছ থেকে অনেকটাই শিখছি। আর এটা আমার কিন্তু ভালোও লাগছে। আর তোমরা দেখেই থাকবে আমার সংসারে কিন্তু বড় কেউ নেই যে সেটা আমাকে শিখিয়ে দেবে যে এটা করতে হয় না ওটা করতে হয় না। প্রথম থেকেই যখন সংসার শুরু করেছিলাম না, তখন কিন্তু নিজের মনের মতন করেই সংসারটা শুরু করেছিলাম। আর নিজে যেটা মানে ভালো বুঝেছি সেটাই করেছি। আর কিছু কিছু জিনিস মায়ের কাছ থেকেও শেখা, আর মায়ের কাছ থেকে শুনেও অনেক কিছু করে থাকি, জানো তো। আর হাতে ধরে তো করে দেওয়ার কেউ নেই, সেই জন্য না আমাকে সমস্ত কিছু একাই করতে হয়। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কোথায়। তো আমার শ্বশুর না আগেই মারা গেছে, জানো তো। আর আমার শাশুড়ি আছেন, কিন্তু উনি না বিছনায় থাকার মতন, মানে বিছনার থেকে উনি নামতে পারেন না, ওনার শরীর খুবই অসুস্থ। তো বুনু, তোমার কমেন্টের উত্তরটা তুমি পেয়ে গেলে। আর আজকে না আমি এই জলের বোতলগুলো সমস্তটাই ধুয়ে দিয়েছিলাম, জানো তো। সুন্দর করে ধুয়ে এনে উপর করে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে জলগুলো সুন্দর করে ভরে নেব। আর এখন যা গরম পড়েছে, জলটা ভরে বাইরে আর রাখা যায় না, জানো তো। কারণ কিছুক্ষণ পরেই কিন্তু এতটা গরম হয়ে যাবে সেটা আর খাওয়াই যায় না। তাই 2 বোতল জল আমি ফ্রিজে রেখে দিলাম, এটার সঙ্গে ঠান্ডা গরম জল মিশিয়ে আমরা খেয়ে থাকি। এরপরে কিন্তু আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম সকালের জন্য। তারপরে এই যে কিছু কাজকর্ম ছিল সেটাই করে নিচ্ছি। আর এই দেখো এখন এই যে সবজিগুলো নিয়ে বসেছি। আর মাম্মাম সোনা আমার সঙ্গে কী সুন্দর সবজি গোছাচ্ছে সেটা একটু দেখো। আর ও না এই সবজিগুলো গোছাচ্ছে আর আমার সঙ্গে আর কি বলছে জানো তো, মানে কোনটা কী সবজি সেটাই শুধু আমাকে জিজ্ঞাসা করছে। এর মধ্যে কিছু কিছু সবজির নাম কিন্তু ও জানে, আর যেটা যেটা ও জানে না সেটা সেটা কিন্তু আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিচ্ছে যে মাম্মাম এটা কি, মাম্মাম ওটা কি। তো আমি সেগুলোই ওকে বলছি, জানো তো।
তো এই সমস্ত সবজি এইভাবে ঢেলে ছোট বাচ্চাদের নাড়াচাড়া করতে দিয়ে না অনেক সবজির নাম কিন্তু শেখানো যায় ওদেরকে। আমি কিন্তু সেটাই করছি। আর মাম্মাম এতে কিন্তু ভীষণই মজা পাচ্ছে। ও এরকম দুষ্টুমি করতে তো এমনিই ভালোবাসে। আর আমি যেহেতু ইচ্ছা করে বলেছি মাম্মাম তুমি এগুলো গোছাও, তো সেহেতু কিন্তু এগুলো সমস্তটাই সুন্দর করে আমার সঙ্গে গোছাচ্ছে। আর সুন্দর বসেও আছে, দুষ্টুমিও করছে না। আর আমি যেহেতু বলেছি মাম্মাম তুমি খালি গায়ে কেন রয়েছো, আমি তো ভিডিও বানাচ্ছি, ও দৌড়ে গিয়ে গামছাটা নিয়ে এসে এরকম গায়ে দিয়ে বসলো জানো তো। আর এটা আমি কাটিনি তোমাদের দেখানোর জন্য। কি কিউট লাগছে তাই না বলো? তো চলো এখন আমি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে এগুলোকেও ফ্রিজের মধ্যে রেখে দেবো। কেন কি বলো তো, এখন এই গরমের সবজি ফ্রিজে না রাখলে না একদমই চলছে না। মানে আনার সঙ্গে সঙ্গেই না একদম কি বলো তো খারাপ হয়ে যাচ্ছে একদিনের মধ্যেই। সেই জন্য এগুলো একটু সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখবো। কালকের ভিডিওতে আমি যে টাইটেলটা দিয়েছিলাম, সেই টাইটেলটা দেওয়ার জন্য একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি কেন গরিব বলছো? গরিব পেলে তোমার স্বামীকে কিন্তু তুমি ছোট করছো। না গো দিদিভাই, এটা একদমই নয়। আমার স্বামীকে আমি কখনোই ছোট করি না। আর আমার স্বামীকে আমি ভীষণই সম্মান করি। সেই জন্যই কিন্তু এত ভালো করে সংসারটা করছি। আর সম্মান শুধু নয়, আমি ওকে খুব ভালোবাসি। ওকে আমি কখনোই কোনোদিনও ছোট করতে পারবো না। তুমি এরকম কখনোই বলো না, ঠিক আছে? আমি শুধু আমরা যা সেটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। যদি খুব বড়লোক হতাম তাহলে নিশ্চয়ই বড়লোকই বলতাম। তাহলে তো তুমি নিশ্চয়ই বলতে না যে বড়লোক বলো না। আর সত্যি কথা কি বলো তো, গরিব বড়লোক এটা কোনো ব্যাপারই না। যার যেটুকু ভাগ্যে থাকে সে সেটুকুই পায়, এটা তো জানো। তো আমার ভাগ্যে আজকে যেটুকু আছে আমি সেটুকুই পেয়েছি। আমার ভাগ্যে যদি থাকে আমি বড়লোক হব, তো আমি নিশ্চয়ই হব। আর আজকে যে গরিব সে বড়লোক হতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু। আবার আজকে যে ধনী সেও কিন্তু গরিব হতে বেশি টাইম লাগে না। সমস্তটাই কিন্তু ভগবানের হাতে। আর আমাদের ভাগ্যে যেটুকু থাকে সেটুকুই। আর ভাগ্যের উপরে কিন্তু কারো কোনো হাত নেই। আর যার যেটুকু ভাগ্যে আছে সেটুকু সে নিয়ে যদি খুশি থাকে না, তাহলে কিন্তু জীবনটা অনেকই সুখের হয়। আর আমি কিন্তু সেটাই সবসময় করার চেষ্টা করি। তোমরা আমার ব্লগে সবসময় দেখতেই থাকবে যে আমার যেটুকু যা আছে সেটুকু নিয়ে কিন্তু আমি অনেকটা হ্যাপি থাকি। আর আমার খুব ভালোও লাগে এরকম হ্যাপি থাকতে। আমার দুঃখী থাকতে কিন্তু একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প করে ফেললাম। আর গল্প করতে করতে এই দেখো দুপুর গড়িয়ে কিন্তু বিকালও হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কিছু গুছিয়ে বিকালে যা সমস্ত কাজ বাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে চলে এসেছি দেখো, কালকে যে এই যে ওয়াল হ্যাঙ্গিংটা কিনেছিলাম না, সেটাকে একটু টানিয়ে নেবার জন্যে। আর এটা কিন্তু আমি এই ছোটো ঘরটার জন্যই কিনেছি, বড় ঘরটার জন্যে না। বড় ঘরটার জন্যে না অন্য কিছু কেনার ইচ্ছা আছে। আর এই ঘরে না তেমন কিছু নেই তো দেয়ালে, সেই জন্য ভাবলাম কি একটা ওয়াল হ্যাঙ্গিংই লাগিয়ে দিই। আর বড় ঘরের দেয়ালের কালারটা তো সাদা, আর এই ওয়াল হ্যাঙ্গিংটাও সাদা, লাগালে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। সেই জন্য এই ঘরের কালারটা যেহেতু সবুজ, সেহেতু না এই ঘরেই লাগিয়ে দিলাম। তো কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে এটা খুব সুন্দর হয়েছে, তো আমার না খুবই ভালো লেগেছে। আর এইখানটা করে না একটা ফুলদানি বসাবো। তো সেই ফুলদানিটা না আমার কাছে এখন নেই, সেই জন্য এখন এভাবেই থাক, পরে যখন ফুলদানিটা কেনা হবে তখন আমি ওখানটাতে বসিয়ে দেব। আর কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে এই ওয়াল হ্যাঙ্গিটার দাম কত নিয়েছে। তো তাদেরকে আমি বলতে চাই যে এটা দাম নিয়েছে 147 টাকা। আর এটা কিন্তু আমি অনলাইনেই নিয়েছি, আর এটাকে কিন্তু আমি মেশোর থেকে নিয়েছি। তোমরা যদি ইচ্ছা করো তাহলে এটা কিন্তু নিয়ে নিতে পারো। খুবই সুন্দর হয়েছে জানো তো, আমার তো খুবই ভালো লেগেছে। আর আজকে না বিকালবেলাতে না বেশ একটু হাওয়া হয়ে গেছে। আর এই যে হাওয়া বাতাস হলেই না ঘরে খুবই ধুলো পড়ে যায় জানো তো। যেহেতু আমাদের বাড়ি রাস্তার সাইডে, সেহেতু না খুব ধুলো পড়ে। আর এইখানটা করে বেশি ধুলো পড়ে। আর আমার মনে হয় কি এই ওয়ার্ড্রপের উপরে না ধুলোটা একটু বেশি জড়ায়। তো কিছু একটা পেতে দেবো নাকি সেটাই ভাবছি। তো তোমরা বলো তো যে এখানে একটা কোনো কিছু পাতলে কি বেশি ভালো লাগবে, না এরকমভাবেই বেশি ভালো লাগছে। তো যাই হোক দেখো, সেই জন্য না আমি একটু পরিষ্কারও করে নিচ্ছি। আর অনেক দিন হলো এই ঘরটা না আমার পরিষ্কার করা হয় না জানো। ভাবছি একদিন এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কারও করতে হবে। এতটা গরম পড়ে যায় না, কি বলবো জানো তো, কাজ করতে ইচ্ছা করে না জানো। অনেক কষ্ট করে রান্নাবান্নাটা দুপুরে করে ফেলি, তারপরে আর কিছুই করতে ইচ্ছা করে না এই গরমে। ঘর সাজানো তো একদমই ইচ্ছা করে না, তবুও জানো তো মনের জোরে না অনেকটাই করি। মানে আমার অগোছালো জিনিস আবার একটু ভালো লাগে না, সেই জন্যই যেন তো করতে হয়। তো এই যে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, আর এগুলোকে সুন্দর করে সাজিয়েও নিলাম। তো চলো তোমাদের আরেকবার একটু দেখিয়ে নিই আমি কি সুন্দর করে সাজালাম। আর এই সঙ্গেই কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করব। তোমরা সবাই ভালো থেকো।